প্রত্যেক ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকের সেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন দেখো, বীরবলের আসল নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এক্সাম এসেছে। সঠিক উত্তর অপশান এ, মহেশ দাস। তো এই বীরবল আকবরের যে দিন ইলাহি ধর্মমত, এটি কিন্তু প্রথম গ্রহণ করেছিল। এক্সাম আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, 1761 সাল কী জন্য বিখ্যাত? দেখো, পানিপথের যুদ্ধ। তো পানিপথের যে তৃতীয় যুদ্ধ, এটি সংঘটিত হয়েছিল। এই সময় পেশোয়া কে ছিলেন? তো পেশোয়া কথার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু জানতে চাওয়া হয় এই পেশোয়া কথার অর্থ কী। তো পেশোয়া কথার অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। তো 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মারাঠাদের যে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সঠিক উত্তর হচ্ছে বালাজি বাজিরাও। অপশান সি, বালাজি বাজিরাও ছিলেন পেশোয়া বা প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি দেবনাম প্রিয় দিয়ে নয়? তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এক্সামে থাকবে, তো অবশ্যই খেয়াল রাখবে। দেখো, এখানে 9টা কিন্তু উল্লেখ রয়েছে। তো কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি দেবনাম প্রিয় নয়? সঠিক উত্তর হচ্ছে, দেখো এখানে অপশান ডি, মাস্কি লিপি। তো মাস্কি লিপি বাদে বাদ বাকি যেগুলি রয়েছে, তো সেগুলিতে কিন্তু উল্লেখ রয়েছে। তো মাস্কি লিপিটা কী জন্য বিখ্যাত? তো মনে রাখবে, অশোক এই মাস্কি লিপিতে তার যে ধম্মমত, অর্থাৎ তিনি যে ধর্মের প্রচলন করেছিলেন, তো এই ধর্ম এই মাস্কি লিপিতে কিন্তু প্রথম উল্লেখিত হয়েছিল। নেক্সট, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক করেছে যার মাধ্যমে, সেটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ভূমধ্যসাগর। বিভিন্ন যোজকগুলো কিন্তু একটু দেখে রাখবে, প্রশ্ন এখান থেকে করার চান্স কিন্তু এবার প্রবল রয়েছে। নেক্সট দেখো, ভারতীয় গবেষণাগার, এগুলো থেকে কিন্তু প্রশ্ন এক্সামে কিন্তু তোমরা দেখতে পাবে, বিগত বছরগুলিতে এসছে। তো দেখো, ভারতের যে অরণ্য গবেষণা কেন্দ্র, এটি কোথায় অবস্থিত? তো অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত, সঠিক উত্তর অপশন ডি, দেহরাদুনে। তো এই সম্পর্কে কিন্তু একটি কমিউনিটি পোস্টে কিন্তু তোমরা গেলে দেখতে পাবে যে বিভিন্ন যে সমস্ত গবেষণা কেন্দ্র ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে, তো কোনটা কোথায় রয়েছে, অবশ্যই কমিউনিটি পোস্ট থেকে দেখে নেবে। নেক্সট প্রশ্নটা স্টার মার্ক দেবে, বহুবার এক্সাম আসে। পৃথিবীর শুষ্কতম মরুভূমি, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আটাকামা। তো এখান থেকে একটি প্রশ্ন আসে, এই যে মরুভূমিগুলো রয়েছে এগুলো কোথায় অবস্থিত? তো আটাকামা অবস্থিত হচ্ছে কোথায়? চিলি। অবশ্যই মনে রাখবে, চিলিতে অবস্থিত। এবং থর মরুভূমি আমাদের ভারতে অবস্থিত, ভারতের রাজস্থানে। এবং সাহারা উত্তর আফ্রিকা, এবং গোবি মঙ্গোলিয়া। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্য। তো জলদাপাড়া অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, পশ্চিমবঙ্গ। নেক্সট, 8 দাগের প্রশ্নটাকে স্টার মার্ক দেবে, বহুবার এক্সাম আসে। দেখো, মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্প। তো বিভিন্ন প্রকল্পগুলি যে গড়ে উঠেছে বিভিন্ন নদীকে কেন্দ্র করে, তো এটি কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বেতোয়া নদী। এই বেতোয়া নদী, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি নদী পরিকল্পনা। তো এইখানে কিন্তু এই মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, খুবই বেসিক প্রশ্ন, কিন্তু এক্সামে বহুবার আসে। কৃষ্ণ মৃত্তিকা আমরা জানি, বা কালো মাটি। তো এই কৃষ্ণ মৃত্তিকা কালো মাটি এর অন্য প্রচলিত নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রেগুর মৃত্তিকা। তো এটি মূলত তুলো চাষ, বিশেষত কার্পাস চাষের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী। এক্সামে কিন্তু আসে, তো অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্নটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে, বহুবার কিন্তু এই প্রশ্নটি এসছে রাষ্ট্রপতি নির্বাচন থেকে। তো ভারতের রাষ্ট্রপতি নির্বাচন যেটা
পদ্ধতি সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, অবশ্যই এক্সামে আসে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। তো দেখো, এই যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হয়, এটি কাদের দ্বারা হয়ে থাকে? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, সংসদের সদস্য, রাজ্য আইন পরিষদের সদস্য দ্বারা। নেক্সট দেখো, অর্থনীতি থেকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলি বিগত বছরের প্রশ্ন। তো ভারতের আয়কর হলো কি, অর্থাৎ আয়করের যে প্রকৃতিটা সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এর প্রকৃতি হচ্ছে প্রত্যক্ষ এবং প্রগতিশীল। অপশন ডি দেখো, প্রত্যক্ষ এবং প্রগতিশীল সঠিক উত্তর। নেক্সট, গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা? সঠিক উত্তর, ইনি কিন্তু ছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে কিন্তু ইনি যুক্ত ছিলেন। নেক্সট, লন্ডন স্টক মার্কেটের যে সূচক সেটি কী ভাষায় উল্লেখ করা হয়? সঠিক উত্তর অপশন সি, ফুটসি এ নামে কিন্তু উল্লেখ করা হয়। নেক্সট, নিম্নলিখিত বিভাগের কোনটি ভারতের জিডিপি এর সর্বাধিক অংশ লাভ করে? তো নিম্নলিখিতের মধ্যে কিন্তু সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। তো সার্ভিস সেক্টর, যার বাংলা অর্থ হচ্ছে সেবা ক্ষেত্র। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর কাজ নয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। তো রিজার্ভ ব্যাংক কিন্তু অন্যান্য যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রয়েছে তাদের কিন্তু ঋণ প্রদান করে, তো সাধারণ মানুষের কিন্তু এখানে আমানত গ্রহণ কিন্তু করে না। নেক্সট দেখো, এই প্রশ্নগুলি কিন্তু আমাদের বিগত মক টেস্ট পর্বে আলোচনা হয়েছে। নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে কিসের জন্য? তো অর্থাৎ কোন বিষয়বস্তু এর অন্তর্ভুক্ত সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জাড্য ধর্ম বা জড়তার নীতি। অপশানে কিন্তু জড়তার নীতি না দিয়ে জাড্য ধর্ম থাকতে পারে, তো অবশ্যই মনে রাখবে। এছাড়াও যদি এগুলো না থাকে তো অবশ্যই কিন্তু বলের সংখ্যা এটি কিন্তু থাকবে। নেক্সট, বহুবার এক্সামে এসে এই ধরনের প্রশ্নগুলি, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো কি, বা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো কি, এই দুটো প্রশ্ন কিন্তু আসবে, উত্তর কিন্তু একই হবে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, মিথেন। তো মিথেনের সংকেত কি? CH4। অবশ্যই মনে রাখবে, সংকেতটা অনেক সময় এক্সামে আসে। নেক্সট, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? অবশ্যই কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবে। দেখো, এখানে পরিমাপের একক নয় বলেছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউবিতে 100% তোমরা দেখতে পাবে, দেখবে নয় অপশনটা কিন্তু রয়েছে, তো এগুলি খেয়াল রাখবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আর্মস্ট্রং। তো অ্যামস্ট্রং কিসের একক? এটা হচ্ছে পরমাণুর যে ক্ষুদ্র কণা তার কিন্তু ভর মাপতে হতে হয়। নেক্সট, নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? তো ভেক্টর রাশি কাকে বলে? যার মান এবং দিক উভয়ই থাকে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বল। তো বলের মান আছে এবং দিকও আছে। ঊর্ধ্বমুখী বল বা নিম্নমুখী বল এটা কিন্তু আমরা চিহ্নিত করতে পারি, এবং বলের একটা নির্দিষ্ট মান আছে, তাই এই জন্য এটি হচ্ছে ভেক্টর রাশি। নেক্সট, সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? তো সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। অপশান এ, নিউক্লিয়ার ফিউশন হচ্ছে সঠিক উত্তর। তো ফিউশন কথার অর্থ হচ্ছে সংযোজন। নেক্সট, রকেটের কার্যনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেটি কার নীতি? তো মনে রাখবে, রকেট গঠনের যে কার্যনীতি সেটি হচ্ছে সঠিক উত্তর অপশান বি, নিউটনের সূত্র। নেক্সট, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলের থাকার সম্ভাবনা সবচেয়ে কম? তো নিম্নলিখিতের মধ্যে কিন্তু সবথেকে কম মাত্রায় থাকে অপশান বি, সিলিকন। নেক্সট, নিচের কোনটির ঘনত্ব সবচাইতে বেশি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, হীরক।
তো হীরা হচ্ছে কঠিনতম কিন্তু পদার্থ, যেটা কার্বনের কিন্তু রূপভেদ। এক্সামে কিন্তু আসে কার্বনের রূপভেদ হচ্ছে হীরা। নেক্সট, নিম্নলিখিত নোবেল গ্যাসের মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রেডন। প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে হালকা কোনটি, এটিও কিন্তু একটি প্রশ্ন আসে। তো অ্যান্সার করবে হিলিয়াম। এটি করতে এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে হালকা। নেক্সট প্রশ্নকে স্টার মার্ক দেবে। দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। 9 সূচক প্রশ্নটা থাকবে, কিন্তু প্রশ্নটি এমনভাবে থাকবে তোমরা কিন্তু এই 9টা চোখে খেয়াল করবে না। তো দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি কণা নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গামা। তো গামা একটি রশ্মি, এবং আলফা, বিটা এবং ডেল্টা এগুলি হচ্ছে কণা, এবং আলফা বিটা কিন্তু রশ্মির হিসাবেও গণনা করা হয়। তো গামা কিন্তু কোনো রকম কণা নয়। নেক্সট, বর্তমান ভারত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, বহুবার এক্সাম এসছে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেছিলেন। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বোম্বে। তো বোম্বাইয়ের যে গোকুলদাস তেজপাল কলেজ, সেখানে কিন্তু বসেছিল। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তো কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। নেক্সট প্রশ্নটি স্টার মার্ক দেবে। বিগত মক টেস্ট পর্বে কিন্তু আলোচনা করেছি। সঠিক উত্তর হচ্ছে মহাজ্যোতি সদন প্রতিষ্ঠা করেছিলেন কে? অপশন সি, সুভাষচন্দ্র বসু। নেক্সট, পশ্চিমবঙ্গে কবে বিধানসভা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1931 সালে। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু ভীষণ পরিমাণে এক্সাম আসে। পশ্চিমবঙ্গের যে বিধান পরিষদ, সেটি কত সালে বিলুপ্ত হয়? তোমরা রাখবে 1969 সালে। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট, কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন শ্রীমতী পদ্মা খাস্তগীর। তো ইনি প্রথম বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, এবং তিনি ছিলেন প্রথম মহিলা বিচারপতি কলকাতা হাইকোর্টের। নেক্সট দেখো, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? তো বিচারপতি বলতে কিন্তু পুরুষের কথা বলা হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্নেল হিক। তো অপশানগুলো একটু খেয়াল করবে কিন্তু। দেখো, এখানে কর্নেল হিক আছে, এখানে কিন্তু কর্নেল কিক আছে। তো অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবে, এই ধরনের প্রশ্নগুলো ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। নেক্সট, কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে সর্বাধিক বেশি দিন কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তো এখানে প্রশ্নটি কিন্তু একটি আসে যে দেশপ্রিয় কাকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত। তো এই জন্য কিন্তু প্রশ্নটি এরকম রাখা হয়েছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, কলকাতা কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হাসান সোহরাওয়ার্দী। নেক্সট, কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। তো সঠিক উত্তর হচ্ছে 1914 খ্রিস্টাব্দে। নেক্সট, কলকাতা মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লর্ড বেন্টিং। নেক্সট, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এক্সাম এসছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1817। নেক্সট, কলকাতা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। আমরা জানি 1773 রেগুলেটিং অ্যাক্ট প্রথম কিন্তু ভারতে পাস হয়েছিল, এবং এই রেগুলেটিং অ্যাক্টের পরের বছর অর্থাৎ 1774 এই সালে কিন্তু সুপ্রিম কোর্ট অফ কলকাতা স্থাপিত হয়েছিল। নেক্সট, কলকাতায় কোন কলেজটি প্রথম প্রতিষ্ঠিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন।
সঠিক উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। কত সালে? সালটা অবশ্যই মনে রাখবে, 1800। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপকে টার্গেট রেখে কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন বিগত বছরের প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ প্রশ্ন সহকারে আমাদের কিন্তু মক টেস্ট পর্ব চলছে। তোমরা এগুলিকে অ্যাটেন্ড করো, এক্সামে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে।